পাতলা চুলকে ঘন করতে, লম্বা করতে দুর্দান্তভাবে সাহায্য করবে আজকে দেখানো এই উপায় যদি তোমরা নিয়মিত ব্যবহার করো। তার সাথে সাথে তোমাদের চুলের যত রকম সমস্যা আছে সব সমস্যার সমাধান করবে। রুক্ষ শুষ্ক চুল থাকলে, প্রাণহীন চুল থাকলে সেটাকেও মেরামত করতে সাহায্য করবে। মাথায় যদি খুশকির সমস্যা থাকে সেটাও দূর করবে। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ মেথি আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখা মেথিগুলো দেখতেই পাচ্ছ কতটা ভিজে ফুলে একদম জলটাও খুব সুন্দরভাবে মিশে আছে একদম মেথির সাথে। দেখতেই পাচ্ছ এটা আমি আগের দিন রাতের বেলায় ভিজিয়ে রেখেছি। এখন দেখো দেখতে জাস্ট কেমন হয়েছে। এবার আমি এই যে মেথিটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। বন্ধুরা তোমরা যদি নিয়মিত এই উপায়টা করো তাহলে টাক মাথায়ও চুল নতুন চুল গজাবে। দুর্দান্ত একটা উপায়। চুলের যত্নে একটি প্রাচীন এবং প্রাকৃতিক উপাদান হচ্ছে মেথি। মেথি চুল পড়া কমাতে, খুশকি দূর করতে, চুলের বৃদ্ধি বাড়াতে এবং চুলকে নরম ও ঝলমলে করতে সাহায্য করে। রুক্ষ শুষ্ক চুল, প্রাণহীন চুলকে ময়েশ্চারাইজ করে। মেথিতে প্রোটিন, আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা চুলের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমি মেথিগুলো ভালো করে ছেঁকে নিয়ে নিচ্ছি। আর জলটা জাস্ট দেখতে কেমন হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। সত্যি বন্ধুরা অসাধারণ একটা উপায়, যেটা তোমরা রান্নাঘরে থাকা মেথি, যে মেথিটা আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই মেথিটা ভিজিয়ে আগের দিন রাতে এভাবে রেখে দেবে। পরের দিন তোমরা এই উপায়টা খুব সুন্দরভাবে কিন্তু করতে পারো, যেটা করলে ছোট বড় সবার চুলের যত্নে ভীষণ উপকারী হয়। আমি আগের ভিডিওতেও বলেছি মেথিটা আমি কিভাবে আমার মেয়ের চুলে ব্যবহার করি। তো তোমরাও এইভাবে কিন্তু তোমাদের চুলে এবং তোমাদের বাচ্চাদের চুলেও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। দুর্দান্ত একটা উপায়, যেটা করলে তোমাদের চুলের যত সমস্যা আছে সব সমস্যা থেকে মুক্তি পাবে। চুল হবে সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল, তার সাথে সাথে নতুন চুল গজাতেও সাহায্য করবে। তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আমি জলটা ছেঁকে নিয়ে নিয়েছি। আর বাকি এখানে যে মেথিটা আছে এই মেথিটা তোমরা কিন্তু পেস্ট করে দই দিয়ে বা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে প্যাক বানিয়ে তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো। দুর্দান্ত কাজ করবে। তো দেখো আমি এটা এখন রেখে দিচ্ছি। আর এখন তোমাদেরকে আমি দেখাবো জলটা দিয়ে আমি কি করব। তো দেখো আমি এটা রেখে দিয়েছি। এবার আমি তোমাদেরকে দেখাই। এই যে দেখো জলটা দেখতে কতটা পিছলে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। সত্যি মেথি যখন আমরা ভিজিয়ে রাখি আর মেথির জলটা কিন্তু পুরো পিছলে হয়ে যায়। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি জলটা নিয়ে নিয়েছি। আর জলটা কতটুকু হয়েছে দেখতেই পাচ্ছ। এবার এখানে আমি কি দেব যেটা দিলে আমাদের চুলের যত্নে বেশ উপকার হবে, নতুন চুল গজাতেও সাহায্য করবে, সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু আমাদের মাথায় নতুন চুল গজাতে ভীষণভাবে সাহায্য করে। তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা নিয়েছি পেঁয়াজটাকে ছুলে নিয়েছি। এবার আমি গ্রেটারের সাহায্যে এটা গ্রেট করে নেব। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ গ্রেটারের সাহায্যে আমি পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি ভালো করে ছেঁকে রসটা নিয়ে নেব। বন্ধুরা আমাদের চুলের যত্নে পেঁয়াজের রস ভীষণ উপকারী একটা জিনিস। চুল পড়া, খুশকি, চুলের অকালপক্কতা রোধ করতে এবং নতুন চুল গজাতে পেঁয়াজের রস খুবই উপকারী। পেঁয়াজের রসে থাকা সালফার কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা চুলের ফলিকল বিকাশে সহায়তা করে এবং চুলের বৃদ্ধিতে উৎসাহিত করে। এটি মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের উন্নতি ঘটাতেও সাহায্য করে।
পেঁয়াজের রসটা ছেঁকে আমি দিয়ে দিলাম মেথির জলটার মধ্যে 1.5 চামচের মতো। তো দিয়ে আমি এবার এই দুটোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু মেশানো আমার হয়ে গেছে। এবার এখানে আমি আরেকটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে কোকোনাট অয়েল মানে নারকেল তেল। তো বন্ধুরা তোমরা যাদের চুল একদম মানে প্রচণ্ড তৈলাক্ত, অনেকের চুল থাকে প্রচণ্ড তৈলাক্ত, তো তোমরা এই কোকোনাট অয়েলটা স্কিপ করতে পারো। আর যাদের চুল একদম রুক্ষ শুষ্ক, তোমরা কোকোনাট অয়েলটা ব্যবহার করতে পারো, কারণ এভাবে ব্যবহার করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। আর যাদের চুল মানে তেল তেল ভাব আগে থেকেই আছে, তো তোমরা এটা স্কিপ করবে। তো যাই হোক, এই 3টা জিনিস দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার তোমরা এটা কিভাবে ব্যবহার করবে, সপ্তাহে কতদিন ব্যবহার করবে সেটা আমি বলি। ছোটদের ক্ষেত্রে সপ্তাহে এটা 2 বার ব্যবহার করবে, আর বড়দের ক্ষেত্রে তোমরা সপ্তাহে এটা 3 বার ব্যবহার করবে। তো তোমরা শ্যাম্পু করার আগে এটা লাগিয়ে 1 ঘন্টা মাথায় রেখে দেবে, তারপর তোমরা শ্যাম্পু করে নেবে। শ্যাম্পু অবশ্যই করবে, যেহেতু এটার মধ্যে পেঁয়াজ দেওয়া আছে, পেঁয়াজের একটা স্মেল থাকে, সেটা ভালো লাগে না, তো সেজন্য শ্যাম্পু করে নেবে। আর ছোটদের ক্ষেত্রে তোমরা 20 মিনিটস বা 30 মিনিটস রেখে কিন্তু মাথাটা ধুয়ে নেবে, কারণ ছোটদের ক্ষেত্রে বেশিক্ষণ রাখা উচিত না, যেহেতু ছোটদের ক্ষেত্রে ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে, সেজন্য। তো যাই হোক, তোমরা টানা এটা 1 মাস ব্যবহার করো। আর তোমরা যদি প্রথম 1 সপ্তাহ ব্যবহার করো, তোমরা কিন্তু বুঝে যাবে তোমাদের চুলের যত্নে এটা কতটা উপকারী। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমাদের কাছে আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাথে হাইপও করে দেবে। তো আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আজকের জন্য এতটুকু, টাটা, বাই বাই।